হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসের টপিক হচ্ছে টেন্স। এটা স্কুল লেভেল থেকে শুরু করে বিভিন্ন কম্পিটিটিভ লেভেল ডাব্লিউবিএসএলএসটির যে ইংলিশ সাবজেক্টে যারা ক্যান্ডিডেট রয়েছে প্রত্যেকের জন্য আমার এই টেন্সের উপরে যে ক্লাসটি অ্যাপ্ট হবে অর্থাৎ উপযুক্ত হবে। বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত এখানে দেখানো রয়েছে। তবে ভিডিওর ডিটেলসে যাওয়ার আগে একটা প্রশ্ন তোমাদের দেখে নিতে হবে। টেন্সের উপরে 2023-এ মাদ্রাসা সার্ভিস কমিশনে যে প্রশ্নটা এসেছিল, হোয়েন হি ড্যাশ ফ্রম দ্য কোম্পানি হি ড্যাশ ফর 20 years he felt devastated। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, when he was fired he had been working। অর্থাৎ এখানে যে দুটো টেন্সের ব্যবহার হলো, একটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্সের প্যাসিভ, একটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এটা কিভাবে কেন হলো এটা জানতে গেলে আমার এই লেসনটা ভালো করে দেখতে হবে। টেন্সের উপরে অনেকগুলো কনসেপ্ট এখানে রয়েছে, প্রত্যেকটা টেন্স একটা ক্লাসে দেখানো সম্ভব নয়, কারণ বেসিক থেকে অ্যাডভান্সে দেওয়া রয়েছে। ভিডিওর ডিটেলসে যাওয়ার আগে একটা কথা বলে দিই, এখানে টেন্সের উপরে আমার যে এই নোটটি তৈরি করা রয়েছে এটা 30 পাতার নোট এবং বাংলা ইংরেজি মিলিয়ে রয়েছে, এবং এখানে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত প্রচুর এক্সারসাইজ দেওয়া রয়েছে। টেন্সের কত রকম কী হয়, কোন টেন্সের সাথে কোন টেন্সের পেয়ার হয়, এবং কন্ডিশনাল সেন্টেন্স প্রত্যেকটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। তাই এই পিডিএফটি যারা পেতে চাও অবশ্যই আমার সাথে এই নম্বরে যোগাযোগ করবে, শুধুমাত্র SMS করবে হোয়াটসঅ্যাপ বা SMS, এবং এখানে 20 রুপিস পে করতে হবে, তাহলে সফট কপিটা পেতে পারো। সফট কপি পাওয়ার জন্য অনলি 20 রুপিস, 30 পাতার এই টেন্সের নোটটি পাওয়ার জন্য। এবার কী কী আছে, কেন নোটটা নেবে তোমাদের জন্য সেটা দেখে নাও। তো প্রথমে রয়েছে এটা কন্টেন্ট পেজ, পেজ নাম্বার এদিকে, এবং টপিকস কী কী আছে সেটা রয়েছে দেখে নাও। 2 নম্বর পাতায় রয়েছে টেন্স কী বা কাকে বলে, টেন্সের সমস্ত অল টেন্স অ্যাট এ গ্ল্যান্স, প্রথমে এটা। তারপরে 3-4 পাতায় জুড়ে রয়েছে শুধু সিম্পল প্রেজেন্ট টেন্স। 5-6 পাতায় রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এইভাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই 4টে টেন্স যখন শেষ হচ্ছে 10 পাতায়, তখন আমাদের রয়েছে ওয়ার্কশিট, এখানে প্রচুর এক্সারসাইজ রয়েছে। ঠিক একই রকমভাবে 11 থেকে শুরু করে এই 16 পাতা পর্যন্ত পাস্ট টেন্স কমপ্লিট হচ্ছে, এবং তারপরেই পাস্ট টেন্সের ওয়ার্কশিট রয়েছে। এবং একই রকমভাবে যেখানে ফিউচার টেন্স সমস্তটা শেষ হচ্ছে সেখানে ওয়ার্কশিট রয়েছে। প্রত্যেকটা টেন্স আলাদা আলাদা পাতায় রয়েছে পরিষ্কারভাবে, এবং দুটো ভাষায়, যাতে করে একটা স্টুডেন্ট বাড়িতে নিজেও পড়ে বুঝতে পারে, কাউকে বোঝাতে খুব একটা নাও হয়। এবং এখানে শেষ নয়, ফরমেশন অফ অ্যাফার্মেটিভ নেগেটিভ সেন্টেন্স রয়েছে, অর্থাৎ এখানে তুমি বাক্য তৈরি করতে পারবে নেগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ দুটোই। এবং যেটা কম্পিটিটিভ বা অ্যাডভান্স লেভেলের ইউজটা সেটাও দেওয়া রয়েছে 24-26 পাতায়। সেটা কি, টেন্সের অ্যাডভান্স ব্যবহার, টেন্সের পেয়ার, কোনটার সাথে কোনটা টেন্স পেয়ার হয়, যেমনটা দেখলে মাদ্রাসা সার্ভিস কমিশনে দুটো টেন্স একটা বাক্যে ব্যবহার হলো সেরকম। এবং এর সাথে রয়েছে কন্ডিশনাল ক্লজেসও রয়েছে, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এবং শেষে রয়েছে ওয়ার্কশিট টাইপ 1 থেকে টাইপ 6 পর্যন্ত। এটা একটা কম্পিটিটিভ লেভেলে যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে অত্যন্ত ইম্পর্টেন্ট, এই শেষের 24 থেকে 30 পাতা পর্যন্ত। তাই যারা নোটটি নিতে চাও অবশ্যই আমাকে পার্সোনালি এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপ করবে। এবার তোমরা দেখে নাও কিভাবে আমার এখানে টেন্সটা দেওয়া রয়েছে এই পিডিএফে। টেন্স কাকে বলা হয়, প্রথমে রয়েছে টাইম অফ অ্যাকশন অর এ স্টেট অফ বিইং ইজ কল্ড টেন্স, অর্থাৎ কোনো মানুষ, ব্যক্তি, বস্তু কী সেটা, এবং কোনো কাজের সময়কে বলা হয় টেন্স। বাংলা কি রয়েছে, বাক্যের ক্রিয়ার মধ্যে লুকিয়ে থাকা সময়কে টেন্স বলা হয়। ফর এক্সাম্পল, আমরা যদি বলি ছেলেটি সাঁতার কাটছে, তো সাঁতার কাটছে এইটা হচ্ছে ভার্ব, ভার্বের মধ্যে মানে ক্রিয়ার মধ্যে লুকিয়ে রয়েছে একটা সময়, কি না এখনই কাটছে, তো এটা কি টেন্স হয়ে যাবে, প্রেজেন্টের কন্টিনিউয়াস টেন্স। আমি যদি বলি ছেলেটি সাঁতার কাটছিল, তাহলে এটা কাটছিলটা ভার্ব বা ক্রিয়া, এর মধ্যে লুকিয়ে রয়েছে একটা সময়, কি সময় না অতীতে কাটছিল, তাই এটা হয়ে যাবে টেন্স। তাই বলা রয়েছে বাক্যের ক্রিয়ার মধ্যে লুকিয়ে থাকা সময়কে টেন্স বলা হয়। এরপর রয়েছে টাইপস অফ টেন্স। টেন্স কত প্রকার, টেন্স হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, একটা পাস্ট টেন্স, একটা ফিউচার টেন্স। এটা কম বেশি আমরা জানি, তাই এখানে আমি সময় নষ্ট করব না। অল দিস টেন্সেস হ্যাভ 4 সাবকাইন্ডস। এই প্রত্যেকটা টেন্সের 3টে টেন্স দেখলাম, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, প্রত্যেকটা 4টে করে সাবকাইন্ডস রয়েছে, সেটা অ্যাট এ গ্লান্স এখানে দেখানো রয়েছে। এবং তার সাথে সাথে এদের ফর্মুলাটাও দেওয়া রয়েছে, প্রেজেন্ট টেন্সের 4টে, পাস্ট টেন্সের 4টে, ফিউচারে 4টে, এবং এই 4টে যে টেন্স রয়েছে তাদের প্রত্যেকের স্ট্রাকচার বা মূল গঠনটা দেওয়া রয়েছে। প্রথমে প্রেজেন্ট টেন্সের এই 4টি টেন্স আমরা দেখব এক এক করে। তো প্রেজেন্ট টেন্সের যে 4টি ভাগ রয়েছে কি কি, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, উচ্চারণটাও দেওয়া রয়েছে। এক এক করে আমাদের দেখতে হবে। সিম্পল প্রেজেন্ট টেন্স প্রথমে জানবো। এই টেন্সের আরও একটি নাম হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। কোন সময় বা কাকে বলা হয় এই সিম্পল প্রেজেন্ট টেন্স, দুরকম ব্যাপার এখানে লেখা রয়েছে। এর দাগে রয়েছে টাইম অফ রেগুলার অ্যাকশন, অর্থাৎ নিয়মিত যে কাজটা হয় প্রত্যেক বছর, প্রত্যেক দিন, প্রত্যেক মাসে, প্রত্যেক সপ্তাহ, নিয়মিত। হ্যাবিচুয়াল অ্যাকশন, অর্থাৎ অভ্যাস যদি বোঝায়, সে সবসময় এই কাজটা করে, এরকম যদি হয় তাহলে সেটাও সিম্পল প্রেজেন্টে পড়বে। এবং হাউ অফেন উই ডু থিংস, কতবার আমরা কোনো কাজ করি। ধর বললে আমি সপ্তাহে 5 দিন স্কুলে যাই, আমি 2 দিন বাজারে যাই, তাহলে কতবার, হাউ অফেন, এরকম জিনিস বোঝালে সেটা হয়ে যাবে সিম্পল প্রেজেন্ট টেন্স।
এরপর রয়েছে ইউনিভার্সাল অর ইটার্নাল ট্রুথ বা জেনারেল ট্রুথ বা প্রভার্ব। এইগুলো হলেও সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। ইউনিভার্সাল ট্রুথ মানে কি, যেটা সার্বজনীন সত্যি। ফর এক্সাম্পল, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, বা সূর্য পূর্ব দিকে ওঠে, বা আমরা অক্সিজেন গ্রহণ করি শ্বাস নেওয়ার জন্য। এগুলো ইটার্নাল ফ্যাক্ট, এটা কোনোদিন অন্য টেন্সে হবে না, সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। এটা জেনারেল ট্রুথও হয়। এবং প্রভার্ব মানে প্রবাদ বাক্য, এটা আমরা জানলাম এই টেন্স কাকে বলা হয় ইংরেজিতে। এবার বাংলাতেও রয়েছে, কোনো কাজ বর্তমানে সচরাচর হয় মানে রেগুলার অ্যাকশন, অভ্যাসগত অর্থাৎ হ্যাবিচুয়াল অ্যাকশন, বা চিরন্তন সত্য ইউনিভার্সাল ফ্যাক্ট, বা ঐতিহাসিক সত্য হিস্ট্রিক্যাল ফ্যাক্ট, এসব যদি হয় তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। তাহলে বাংলা ইংরেজি দুটোতেই ডেফিনিশন দেওয়া রয়েছে। এটা একটা স্টুডেন্ট যাতে নিজে থেকে পড়ে বুঝতে পারে এই কথা মাথায় রেখে করা রয়েছে। এবার টেন্সের ভার্ব ফর্মটা কেমন হয়, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এসব সব টেন্সেই থাকে, তাই ওটা আমি লিখিনি। যেটা মূল দরকার সেটা হচ্ছে ভার্বের ফর্মটা কেমন হয়। ভার্বের ফর্ম হচ্ছে ভার্বের 1 নম্বর, এবং ভার্বের 1 নম্বরের সাথে এস বা ইএস যুক্ত হয়। এবার একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেখানে স্টুডেন্টরা খুব ভুল করে সেটা দেখে নাও। ইফ সাবজেক্ট ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যদি সাবজেক্ট বা কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেগুলো কোনগুলো, হি, শি, ইট, এনি নেম, কোনো ব্যক্তি বস্তুর প্রাণীর নাম, এগুলো সব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এরম যদি সাবজেক্ট হয় তাহলে ভার্ব এর সাথে এস বাই এস যুক্ত হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কোন টেন্সের কথা বলছি আমরা, সিম্পল প্রেজেন্ট টেন্স এটা চলছে। যেসব ভার্বের শেষে ও, এস, এক্স, জেড, সিএইচ, এসএইচ থাকে তাদের শেষে ইএস যুক্ত হয়। যেমন টিচ, টিচেস, এখানে সিএইচ আছে। ক্যাচ, ক্যাচেস। যদি ওয়াই থাকে ও তার আগে একটি কনসোনেন্ট থাকে তাহলে ওয়াই তুলে আইইএস বসাতে হয়। ক্রাই, ক্রাইস। এবার ক্লু কি, যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, বোঝার উপায় কি, কোনগুলো দেখে বুঝবো আমরা এটা সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। ইংরেজিতে এবং বাংলাতে দুটোতেই ক্লু কি থাকে দেখে নাও। ডেইলি, অলওয়েজ, সামটাইমস, অফেন, নেভার, রেগুলারলি, জেনারেলি, ইউজুয়ালি, ফ্রিকুয়েন্টলি, রেয়ারলি, অ্যাজ আ রুল, এভরি প্লাস টাইম, অর্থাৎ এভরি ডে, এভরি ইয়ার, এভরি উইক, এভরি মান্থ, এভরি প্লাস যে কোনো টাইম। তারপরে রয়েছে ওয়ান্স বা টোয়াইস, আ মান্থ, আ ডে, আ উইক, সপ্তাহে একবার, মাসে একবার, দিনে একবার, এসব, বা দুবার। তো এই সমস্ত কথাগুলো বুঝিয়ে দেয় এটা রেগুলার অ্যাকশন, তাই এটা হবে সিম্পল প্রেজেন্ট টেন্স। কেন এগুলো এই টেন্সের ক্লু, কারণ রেগুলার অ্যাকশনকে বোঝায়। ডেইলি, আমি ডেইলি এই কাজটা করি, রেগুলার কাজ, তাই জন্য ডেইলি কথাটা একটা ক্লু। ক্লিয়ার? এবারে বাংলাতে কেমন থাকে, বাংলা বাক্যের শেষে ছ, ল, ব ছাড়া বাকি 47টি অক্ষরযুক্ত ক্রিয়া থাকলেই সিম্পল প্রেজেন্ট টেন্স বোঝায়। ছ, ল, ব এগুলো ফিউচার এবং পাস্ট টেন্সকে বোঝায়। সে করেছিল, সে করবে, এগুলো ফিউচার টেন্সকে বোঝায়। তাই এগুলো ছাড়া বাকি 47টি অক্ষর যুক্ত শব্দ থাকলে সেটা সিম্পল প্রেজেন্ট টেন্স বোঝায়। এবার এক্সাম্পল দেখে নাও, ক্লিয়ার হয়ে যাবে। আই গেট আপ অ্যাট 6 o'clock এভরি মর্নিং, প্রত্যেক সকালে আমি 6টায় উঠি। তাহলে উঠি, ঠ আছে এখানে, ছ, ল, ব ছাড়া রয়েছে, এটা বাংলাতে, এবং এটা রেগুলার অ্যাকশন, প্রত্যেক দিন হয়। এবং এখানে ক্লু কি, এভরি মর্নিং, প্রত্যেক সকাল। এভরি প্লাস টাইম বলা ছিল, এভরি ডে, এভরি উইক, এভরি মান্থ, এভরি ইয়ার, এসব। তো প্রত্যেক সকালটা হচ্ছে ক্লু। পরীক্ষায় কেমন থাকবে, গেট আপের জায়গায় ড্যাশ থাকবে, ব্র্যাকেটে দেওয়া থাকবে গেট আপ। তো এভরি মর্নিংটা দেখে তোমাকে বুঝে যেতে হবে যে এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের কথা বলছে, কারণ রেগুলার অ্যাকশন, তাই ভার্বের 1 নম্বর ফর্ম বসাতে হবে। নেক্সট রয়েছে শি কুকস ওকেশনালি। ওকেশনালি মানে মাঝে মধ্যে, প্রায়, মাঝে মধ্যে সে রান্না করে। তাহলে মাঝে মধ্যে কথাটা একটা সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্লু, এবং ভার্বের 1 নম্বর বসবে। কুক মানে রান্না করা, এবং যেহেতু সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার রয়েছে তাই ভার্বের সাথে এস যুক্ত হয়েছে, কুকস, সে মাঝে মধ্যে রান্না করে। হাউ অফেন, কতবার এই কাজটা হয় সেটা বোঝাচ্ছে। এরপর রয়েছে হি টিচেস আস টোয়াইস আ উইক, তিনি আমাদের সপ্তাহে 2 দিন পড়ান। টোয়াইস আ উইক, টোয়াইস আ ডে, টোয়াইস আ মান্থ, মাসে একবার, দিনে একবার, সপ্তাহে একবার বা দুবার, এগুলো সব সিম্পল প্রেজেন্ট টেন্সকে বোঝায়। কারণ এই হাউ অফেন এটা ঘটছে, কতবার ঘটছে, দিনে বা সপ্তাহে। এখানে টিচ ভার্বের সাথে ইএস যুক্ত হয়েছে কারণ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। নেক্সট রয়েছে দ্য সান গিভস আস লাইট, সূর্য আমাদের আলো দেয়, এটা ইউনিভার্সাল ফ্যাক্ট। গিভস কেন, কারণ এখানে সান থার্ড পারসন সিঙ্গুলার। হানি ইজ সুইট, এটাও ইউনিভার্সাল বা জেনারেল ট্রুথ, তাই বি ভার্বের ইজ বসেছে। বিসিসিআই অর্গানাইজেস আইপিএল এভরি ইয়ার, প্রত্যেক বছর বিসিসিআই আইপিএল আয়োজন করেন। তো এখানে প্রত্যেক বছর হয়, এভরি প্লাস টাইম, এটা রেগুলার অ্যাকশন, তাই অর্গানাইজেস। নেক্সট, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা হচ্ছে একটা প্রভাব বা নীতিবাক্য, সততাই শ্রেষ্ঠ কর্মপন্থা। কিন্তু বাস্তবে এই সততাই শ্রেষ্ঠ পন্থা বলে বলে অ্যাকচুয়ালি সৎ মানুষগুলোই সাফার করে। এই পর্যন্ত যা দেখলাম এটা হচ্ছে বেসিক লেভেলের নলেজ, স্কুল লেভেলের স্টুডেন্টদের জন্য এই পর্যন্ত জানলেই যথেষ্ট হয়ে যাবে। এবার আমরা দেখব অ্যাডভান্স লেভেলের সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহারটা। কম্পিটিটিভ পরীক্ষা যারা দেবে তাদের জন্য এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। ক্লজেস অফ টাইম অ্যান্ড কন্ডিশনস মানে যখন দুটো ক্লজ যুক্ত হচ্ছে, দুটি কন্ডিশনাল সেন্টেন্স এ প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হয়। কন্ডিশনাল সেন্টেন্স অনেক রকম আছে। প্রথমে কি দেখো,
ইফ প্লাস সিম্পল প্রেজেন্ট, এটা হচ্ছে কন্ডিশন। ইফ যদি এটা হয়, এটা হচ্ছে কন্ডিশন বোঝাচ্ছে। তাই ইফ প্লাস সিম্পল প্রেজেন্ট টেন্স এর সাথে সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার হবে, এটা হচ্ছে রেজাল্ট। তাহলে প্রথমে থাকছে কন্ডিশন, শর্ত, তারপরে সেই শর্তটা পূরণ হলে একটা রেজাল্ট পাওয়া যাবে। এই দুটোই সব সিম্পল প্রেজেন্ট টেন্স। এটাকে বলা হবে জিরো কন্ডিশনাল। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, জিরো কন্ডিশনাল। কন্ডিশনাল সেন্টেন্স 4 রকমের আছে, আমরা কোথায় কোন টেন্স ব্যবহার হয় সেটা এখানে দেখে নিচ্ছি। সায়েন্টিফিক বা জেনারেল ট্রুথ বোঝাতে এই জিরো কন্ডিশনাল ব্যবহার করা হয়। সায়েন্টিফিক ট্রুথ বা জেনারেল ট্রুথ বোঝাতে জিরো কন্ডিশনাল ব্যবহার করে। জিরো কন্ডিশনালের দুটো টেন্স কী হয়? দুটোই সব সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। একটাতে কন্ডিশন ইফ প্লাস টাইম, আর একটা সিম্পল প্রেজেন্ট টেন্স যেটা হচ্ছে সেটাও রেজাল্ট বোঝাবে। এক্সাম্পল দেখে নাও, ইফ ইট রেইনস দ্য সয়েল গেট সফট। যদি বৃষ্টি পড়ে মাটি নরম হয়। তাহলে রেইনস এটা সিম্পল প্রেজেন্ট। যদি বৃষ্টি হয়, যদি এই বৃষ্টি হওয়ার শর্তটা পূরণ করে তাহলে কি হয়? মাটি ভিজে যায়। এটা জেনারেল বা সায়েন্টিফিক ট্রুথ। তাই দুটোই সিম্পল প্রেজেন্ট টেন্স এবং জিরো কন্ডিশনাল। পরীক্ষা কেমনভাবে দেবে? ইফ ইট ড্যাশ দ্য সয়েল ড্যাশ সফট, এরকম দিতে পারে, বা একটা ড্যাশ দেবে, একটা ভার্ব দিয়ে দেবে। তোমাকে বুঝে যেতে হবে এটা জিরো কন্ডিশন। তাহলে এখানে সায়েন্টিফিক ফ্যাক্ট হলে দুটোই সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, সেটা মাথায় রাখতে হবে। ইফ ইউ হিট আইস, যদি তুমি বরফকে উষ্ণতা দাও, ইট মেল্টস, এটা গলে যায়। তাহলে একটা কন্ডিশন, একটা রেজাল্ট। এই হিট দেওয়া কাজটা পূরণ হলে বরফ গলবে, এটা রেজাল্ট, ফলাফল। দুটোই সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার হয়েছে, কারণ এটা সায়েন্টিফিক ফ্যাক্ট, সবসময়ের জন্য হয়। নেক্সট রয়েছে আরও একটি কন্ডিশন, ইফ প্লাস সিম্পল প্রেজেন্ট টেন্স প্লাস সিম্পল ফিউচার, এটা হচ্ছে রেজাল্ট বোঝাবে। সিম্পল ফিউচারটা ফার্স্ট কন্ডিশনাল। তাহলে প্রথমে জিরো কন্ডিশনাল দেখেছিলাম, ওখানে দুটোই সব সিম্পল প্রেজেন্ট। এখানে কন্ডিশনাল বাক্যটা সিম্পল প্রেজেন্ট হবে এবং রেজাল্টটা হবে সিম্পল ফিউচার। যদি এটা হয় তাহলে এটা হবে, এটা সিম্পল ফিউচার। কি বোঝাতে ব্যবহার করা হয়? এ পসিবল সিচুয়েশন লাইকলি টু হ্যাপেন ইফ দ্য কন্ডিশন ফুলফিলস, অর্থাৎ যদি শর্তটা পূরণ করা হয় তাহলে একটা কিছু ঘটতে পারে। পসিবল সিচুয়েশন লাইকলি টু হ্যাপেন, ঘটতে পারে। এক্সাম্পল দেখে আরও ক্লিয়ার করে না ব্যাপারটা। আই শ্যাল নট গো আউট, আমি বেরোবো না, ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়। তো ইফ ইট রেইনস এটা হচ্ছে কন্ডিশন, এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, এর সাথে যুক্ত হয়েছে ইফ প্লাস সিম্পল প্রেজেন্ট। তো সেটা যদি কমপ্লিট হয়, বৃষ্টি হওয়াটা, তাহলে আমি বাইরে বেরোচ্ছি না, আই শ্যাল নট গো, সিম্পল ফিউচার। নেক্সট রয়েছে, ইফ ইউ ডোন্ট লিভ আই উইল কল দ্য পুলিশ, যদি তুমি এখনই না যাও তাহলে আমি পুলিশকে ডাকবো। ইফ ইউ ডোন্ট লিভ সিম্পল প্রেজেন্ট টেন্স, কন্ডিশন ইফ প্লাস কন্ডিশন বোঝাচ্ছে। আর যদি তুমি না যাও তাহলে আমি কি করব? আই উইল কল, আমি পুলিশকে ডাকবো, এটা হচ্ছে সিম্পল ফিউচার টেন্স। তাহলে রেজাল্ট হবে সিম্পল ফিউচার এবং কন্ডিশন হবে সিম্পল প্রেজেন্ট। ইফ ইউ মিস দ্য বাস, যদি তুমি বাসকে মিস করো, ইউ উইল বি লেট ফর স্কুল, তুমি স্কুলে যেতে দেরি হয়ে যাবে তোমার। নেক্সট, ইফ ইট রেইনস হি উইল স্টে হোম, যদি বৃষ্টি হয় সে বাড়িতেই থাকবে। ইফ আই সি হার আই উইল সে হ্যালো, আমি তাকে হ্যালো বলবো। ইফ ইউ ডোন্ট হরি ইউ উইল মিস দ্য ট্রেন, তাড়াতাড়ি যদি না করো তাহলে ট্রেনটা মিস করবে। ইফ আই হ্যাভ এনাফ মানি, যদি আমার যথেষ্ট টাকা থাকে, আই উইল বাই, আমি কিনবো সাম নিউ শুজ, কিছু নতুন জুতো। ইফ দ্য ওয়েদার ইজ নাইস উই উইল গো ফর আ পিকনিক, যদি ওয়েদার ভালো হয় তাহলে আমরা পিকনিক যাব। তাহলে প্রত্যেকটা আমরা দেখলাম ইফ এর সাথে সিম্পল প্রেজেন্ট টেন্স, ওটা কন্ডিশন বোঝাবে, ওটা যদি ফুলফিল হয় শর্তটা তাহলে একটা রেজাল্ট হবে, সেটা হবে সিম্পল ফিউচার। দু রকমের কন্ডিশন দেখলাম, একটা হচ্ছে জেনারেল ট্রুথ বা ইউনিভার্সাল ট্রুথ, সেক্ষেত্রে জিরো কন্ডিশনাল, সেটা দুটো সবই সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। আর যেটা হচ্ছে একটা পসিবল ঘটনা ঘটতে পারে, সেটা ক্ষেত্রে কি সিম্পল প্রেজেন্ট টেন্স ইফ কন্ডিশনের সাথে বসবে আর রেজাল্ট হবে সিম্পল ফিউচার। এবার একটা অন্য জিনিস দেওয়া রয়েছে, দেখো, শি উইল ওয়েট আনটিল আই রিটার্ন, আমি বাড়ি ফেরা অবধি সে অপেক্ষা করবে, এটা হচ্ছে ক্লজ অফ টাইম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এক্ষেত্রে দুটো টেন্স কী ব্যবহার হয়েছে? আই রিটার্ন সিম্পল প্রেজেন্ট, শি উইল ওয়েট সে অপেক্ষা করবে, তো এটা হচ্ছে সিম্পল ফিউচার। এক্ষেত্রেও সিম্পল ফিউচার এবং সিম্পল প্রেজেন্ট ব্যবহার হলো, এটাকে হচ্ছে ক্লজ অফ টাইম বলা হবে। এবার এখানে স্টার্ট দিয়ে দেওয়া রয়েছে, দেখো বাকি দুটি কন্ডিশনালস পাস্ট টেন্সে ব্যবহার হয়, পেজ নাম্বার 15-তে দেখতে পাবে। তো এখানে 30 পাতা পর্যন্ত, তাহলে বুঝতে পারছো কোন লেভেলের কী কী সব দেওয়া রয়েছে টেন্সের। আরও কিছু ইম্পর্ট্যান্ট ফ্যাক্টস দেখে নাও। পার্মানেন্ট অ্যাকশন, যে ঘটনা স্থায়িত্ব পাকাপাকিভাবে স্থির, বা হিস্টোরিক্যাল প্রেজেন্ট, ঐতিহাসিক বর্তমান। ফিউচার ইভেন্ট উইচ ইজ পার্ট অফ এ প্ল্যান অর অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ ভবিষ্যতের ব্যাপার যেটা আমরা প্ল্যানিং করে নিয়েছি, পরিকল্পনা বা ব্যবস্থার অঙ্গ হিসেবে ভবিষ্যতের কোনো ঘটনা। আর এক্সক্লামেশনস বিগিনিং উইথ হেয়ার অ্যান্ড দেয়ার, অর্থাৎ হেয়ার দেয়ার দিয়ে শুরু করা আবেগসূচক বাক্য, এই সবগুলো বোঝাতেও সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার হয়। এটা কিন্তু অ্যাডভান্স লেভেলের কথা বলছি। এবার যেটা পড়লাম তার এক্সারসাইজ দেখে নাও। হি লিভস ইন কলকাতা, সে পাকাপাকিভাবে কলকাতায় বাস করে, তাই লিভস হলো। কিন্তু এই বাক্যটা দেখো, বাট হি ইজ লিভিং ইন কলকাতা, তার মানে সে আপাতত কলকাতায় থাকছে, এর মানে
নেক্সট রয়েছে আকবর ইন্ট্রোডিউসেস দিন-ই ইলাহি, আকবর দিন-ই ইলাহি প্রবর্তন করেছেন। এটা ইন্ট্রোডিউসড নয়, এটা হচ্ছে ঐতিহাসিক বর্তমান। নেক্সট রয়েছে ফাদার কামস হোম টুমোরো, বাবা আগামীকাল আসছেন। এটা কিন্তু ফিউচার টেন্সের বলছি, বাট লিখছি আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স। তার কারণ কি, এটা হচ্ছে ফিউচার ইভেন্ট যেটা কিনা একটা অ্যারেঞ্জমেন্ট বা প্ল্যানিংয়ের মধ্যে রয়েছে, বাবা ফিরছেন। নেক্সট রয়েছে হেয়ার কামস দ্য প্রেসিডেন্ট, সভাপতি এই এলেন বলে, মানে কিছু একটা ঘটতে চলেছে। তো এটা দেখে নাও, এই এক্সাম্পলটা ছিল এক্সক্লামেশনস বিগিনিং উইথ হেয়ার অ্যান্ড দেয়ার। নেক্সট রয়েছে দেয়ার গোজ দ্য বেল, ওই ঘন্টা বাজলো। হেয়ার দেয়ার দিয়ে এক্সক্লামেশন সেন্টেন্স বোঝাতে সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হয়, যদিও কাজটা রেগুলার হয় বা ইউনিভার্সাল এসব কিছু বোঝাবে না। তো এই কটা এক্সেপশন সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার হয়। আশা করছি একটু নর্মাল যে কনসেপ্ট ছিল সেটার থেকে বেশি কিছু এখান থেকে পেলে, এবং এইভাবে আমার এই প্রত্যেকটা টেন্স কিন্তু ডিসক্রাইব করা রয়েছে এখানে, সেটা তোমরা দেখতে পারো বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত, এবং শেষে একটা করে ছোট্ট স্পেস দেওয়া রয়েছে মেক ইউর নোট বলে। যদি আরও কিছু তুমি পাও তাহলে এখানে অ্যাড করতে পারবে। এইভাবে রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রেজেন্ট প্রোগ্রেসিভ, কাকে বলা হয়, ভার্ব, তারপরে ক্লু, তারপরে এক্সাম্পল, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাডভান্স লার্নারদের জন্য যেটা রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাডভান্স লেভেলে আরও অনেকগুলো ফ্যাক্ট রয়েছে, যেটা দেখতে পাচ্ছ এখানে। এগুলো থেকে কম্পিটিটিভে কিন্তু আসে, প্রচুর ফ্যাক্ট রয়েছে দেখতে পাচ্ছ, এগুলো প্রত্যেকটা অ্যাডভান্সেরই অংশ। নেক্সট রয়েছে এইভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এরও সিম্পল বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সবটাই রয়েছে, এবং পেজ নাম্বার 10 পর্যন্ত প্রেজেন্ট টেন্সের চারটে সব কমপ্লিট হয়েছে বেসিক থেকে অ্যাডভান্স। এবার 11 পেজে গিয়ে তোমাদের টেস্ট ইয়োরসেলফ বলে এক্সারসাইজ চলে আসছে একটা পাতা জুড়ে, বেসিক থেকে একদম প্রথমে রয়েছে একদম বেসিক এক্সারসাইজ রয়েছে, তারপরে বিয়ের দাগে থেকে এখানে প্রত্যেকটা কিন্তু একটু অ্যাডভান্স লেভেলে, যত দূরে যাবে তত অ্যাডভান্স লেভেলে এক্সারসাইজ দেওয়া রয়েছে, যেটা কম্পিটিটিভের জন্য ইম্পর্ট্যান্ট। এরপরে পাস্ট টেন্স শুরু হয়েছে, প্রত্যেকটা এইভাবে রয়েছে। আশা করি বুঝতে পারছো এই 30 পাতার যে নোটটা টেন্সের অনেকগুলো কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করবে এবং কম্পিটিটিভ লেভেল পর্যন্ত খুবই হেল্পফুল হবে। তাই যারা যারা টেন্সের উপরে 30 পাতার এই সফট কপি নোটটি পেতে চাও অবশ্যই আমাকে এই নাম্বারে কন্ট্যাক্ট করবে, জাস্ট SMS করবে বা হোয়াটসঅ্যাপ করবে।